জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। গত পর্বে আমরা মুতার যুদ্ধ সম্পর্কে আলোচনার চেষ্টা করেছি। এরপরে আরও কিছু বিষয় সংঘটিত হয়েছে, কিন্তু সবচেয়ে উজ্জ্বল হিসেবে ইতিহাসের পাতায় যে বিষয়টির বিবরণ পেশ করা হয়েছে সেটি হলো মক্কা বিজয়। বিশেষত্ব হলো আজ কোনো প্রতিশোধ নয়, ক্ষমা, শান্তি, ভ্রাতৃত্ব। এই আবহে প্রবেশ করতে হলে আমাদের কিছু কিছু অধ্যায় অতিক্রম করতে হবে। এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথি শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। তো মুতার যুদ্ধের পরে মক্কা বিজয় যে প্রেক্ষাপট, অনেক ঘটনা, অনেক বিষয়, আপনি কিভাবে কোত্থেকে শুরু করবেন? ধন্যবাদ আপনাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর প্রিয় বান্দা ছিলেন এবং দূত হিসাবে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রেখেছেন। সবগুলো চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করে করে অগ্রসর হয়ে হয়ে তার সফলতার চূড়ান্ত দ্বার প্রান্তে তিনি এসে উপনীত হয়েছেন। ঠিক তার জীবন ইতিহাসের ধারাবাহিক যে আলোচনা, তার জীবনী পাঠ পুনর্পাঠের যে এই অনুষ্ঠান, সেটাকে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি যে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুধু তার সারা জীবনে করা কষ্টগুলোর ফলাফল তিনি দেখতে শুরু করেছেন। মুতার যুদ্ধের পরে বিশেষ করে মক্কা বিজয়ের প্রেক্ষাপট আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে তিনি সেখানে দেখতে পেলেন যে মক্কার মুশরিকরা তারা তার সঙ্গে কৃত চুক্তি যেটি হুদাইবিয়াতে হয়েছিল সেটি তারা লঙ্ঘন করেছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের যে মিত্র ছিল সেই মিত্রদের সাথে তারা শত্রুতা করে তাদেরই মিত্ররা অর্থাৎ মক্কার মুশরিকদের মিত্ররা তাদেরকে হত্যা করলো, লুণ্ঠন চালালো, অনেকগুলো মানুষকে খুন করলো। তারা শুধু চুক্তিভঙ্গ করেনি, মক্কার মানুষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তারা ভঙ্গ করেছে। তখনকার মানুষ চুক্তি রক্ষা করে চলতো। তখনকার কিছু ট্র্যাডিশন ছিল, কিছু সামাজিক সংস্কৃতি ছিল, সুন্দর এবং ভালো কিছু গুণ ছিল, সেগুলো থেকে তারা সরে গেল। যার ফলশ্রুতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কয়েকটি অপশন দিলেন যে তোমরা যেহেতু হত্যা করেছো, যদি বলো যে ভুলবশত হয়েছে, তোমরা লজ্জিত অনুতপ্ত, তাহলে তোমরা রক্তমূল্য তোমরা দাও। আর যদি রক্তমূল্য না দিতে চাও, দিয়েত না দিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের সঙ্গে কৃত চুক্তি শেষ। তারা রক্তমূল্য দিতে অস্বীকার করলো, যারা হত্যাকারী তাদেরকে হস্তান্তর করতে অস্বীকার করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই চুক্তি ভঙ্গ করা ছাড়া, অর্থাৎ চুক্তি ভঙ্গ তারা করেছে সেটাকে গ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। এদিকে এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরবতা, মদিনার নীরবতা দেখে মক্কা তখন বেশ চিন্তিত হয়ে পড়ল। তখন মক্কায় নেতৃত্বে থাকার মতো তেমন কেউ ছিল না আবু সুফিয়ান ছাড়া। আবু সুফিয়ান তখন গেলেন মদিনাতে। আর আমরা গত পর্বে বলেছিলাম মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে হাবিবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া সত্ত্বেও বাবা একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভালোবাসা, আবার এদিকে বাবাকে রেসপেক্ট করার জন্য বসতে দেয়া, রিসিভ করা, দুইটার মধ্যে দারুণ একটি সমন্বয় তিনি করলেন। অর্থাৎ হোক আমার বাবা, যেহেতু তিনি মুসলিম নন তাই ঘরে ঢুকতে দেবো না এমনই করেননি, বসতে দেবো না সেটাও করেন নাই, কথা বলবো না সেটাও করেন না। অ্যাজ এ বাবা তাকে যা যা করা দরকার তিনি অন্য ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তার সবগুলো তিনি করলেন।
আবার যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হয় একটা জায়গার উপরে, সেই জায়গাতেই অপবিত্র কোনো কিছু থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আবার অবজ্ঞা হয়, সেই জায়গা থেকে সেটা সরিয়ে রাখলেন। অর্থাৎ একটা চমৎকার সমন্বয় করলেন। ওহীর প্রতি সম্মান, সম্মান, রাসূলের প্রতি সম্মান। আমাদের সমাজে আজকাল দেখা যায় অনেক সময় যে অন্য ধর্মাবলম্বী হলে আমরা মনে করি তাদের সাথে টাচ করলে বোধহয় আমার অসুবিধা হয়ে যাবে, তাদের সাথে খেতে বসলে বোধহয় সমস্যা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্রে বসে খেয়েছেন, খাইয়েছেন, দিয়েছেন, লোন দিয়েছেন, আবার ধার নিয়েছেন। তার মানে সামাজিক সকল আদান প্রদান ছিল এবং সামাজিক সকল কর্মকাণ্ডগুলো তারা এইভাবে মিলেমিশে করতেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর একটা হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে যে তারা বিভিন্ন উপঢৌকন দিয়েছেন তাদের ধর্মীয় দিবস উপলক্ষে, যেই উপঢৌকনের মধ্যে হারাম কিছু নেই সেটা তারা গ্রহণ করেছেন, গ্রহণ করতে অনুমতি দিয়েছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষ ছিল না, শুধু সত্য এবং মিথ্যার পার্থক্যটা ছিল। যদি বিদ্বেষ থাকতো তাহলে তো সেক্ষেত্রে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা বজায় রাখতেন না। তো আমরা দেখলাম যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উম্মুল মুমিনিন, মুসলমানদের মা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আবু সুফিয়ানের কন্যা হওয়া সত্ত্বেও বাবার প্রতি দুর্বল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অধিকার নষ্ট করলেন না, আবার নবীর ভক্ত হয়ে, নবীর অনুসারী হয়ে, মুসলিম হয়ে বাবাকে একেবারে বিদ্বেষ করে ছুঁড়ে ফেলে দিলেন না। দারুণ একটি সমন্বয় তিনি করলেন। এর পরের ঘটনা হলো যে আবু সুফিয়ান মেয়ের কাছ থেকে যখন এ ধরনের একটি আপনার অভ্যর্থনা পেলেন, কিছুটা বিরক্ত হলেন যে বিছানা আমি বসবো সেটা তুমি সরিয়ে দিলে, বিছানা কি আমার উপযুক্ত না নাকি আমি বিছানার উপযুক্ত না। তিনি চমৎকার করে বললেন যে এই বিছানায় আল্লাহর নবীর কাছে ওহী আসে, কোরআন নাজিল হয়, যেহেতু আপনি এখনো শিরকে নিমজ্জিত, শিরকে লিপ্ত এবং আপনি চেতনাগত দিক থেকে আপনি এখন অপবিত্র, বিশ্বাসের দিক থেকে আপনি অপবিত্র। তো বিশ্বাসের দিক থেকে অপবিত্র জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জায়গায় আমি বসাতে পারি না, সেজন্য এখানে বিশ্বাসের আহ্বান আসে। তো সেখানে পার্থক্যটি নির্ণয় করলেন, সেটা আদর্শিক পার্থক্য, অর্থাৎ ওয়ালা এবং বারা যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক, এখানে কোনো প্রকার ত্রুটি করলেন না। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, কঠিন পরিস্থিতি আমরা অনেক সময় দেখা যায় এই ধরনের পরিস্থিতিতে, বা এই ধরনের পরিস্থিতি ছাড়াও অনেক মুসলিমরা আছেন যে আমরা আমাদের আদর্শকে গুলিয়ে একেবারে একাকার করে ফেলি, দেউলিয়া হয়ে যাই। আমার যে কোনো আদর্শিক কোনো স্বাতন্ত্র্য আছে, আমার যে আদর্শিক কোনো বৈশিষ্ট্য আছে সেটা আমরা ভুলে যাই। আবার অনেক মানুষ আছে যে আদর্শিক বৈশিষ্ট্য বা স্বাতন্ত্র্যের নাম করে এমন কিছু করছি যে ইসলাম আমাদেরকে এরকম বলেনি, আমরা একেবারে প্রান্তিকতা, উগ্রতার কথা বলেনি। আপনি দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সেবক ছিলেন ইহুদি। আমি প্রায় বলার চেষ্টা করি, আজ কোনো মুসলিম কোনো মসজিদের ইমাম সাহেবের সেবক একজন অন্য ধর্মাবলম্বী হবেন, তার হাউস ড্রাইভার হবে, এটাকে চিন্তা করা যায়? অর্থাৎ আমাদের সামাজিক প্রেক্ষাপটে মানুষের চিন্তাধারার ভিতরে কত ত্রুটি আছে। অর্থাৎ তাদের সাথে সামাজিক লেনদেন সব কিছু করতেন। আপনি যেটি বললেন চমৎকার, যে শুধু বিশ্বাসের পার্থক্যটা ছিল। নবী ইসলামের একজন খুব ভালো বন্ধু কি একজন খ্রিস্টান ছিল না? জি, শুধু একজন কেন, তার বহু খ্রিস্টান বন্ধু ছিলেন। তারপরে ইয়াহুদিদের যাকে কথাবার্তা হয়েছে এবং কোরআন কোত্থেকে পান সে কথাও এসছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সাধারণ যে পরিচিত মানুষ তাদের সাথে যে আচরণ করতেন, এমনকি অপরিচিত অমুসলিম হলে তাদের সাথেও সৌহার্দ্য দেখাতেন। একজন ইহুদির লাশ যখন যাচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন, বলা হলো যে এটা ইহুদির লাশ, তিনি বললেন যে হোক না ইহুদির লাশ, তিনি মানুষ, আমি তাকে সম্মান প্রদর্শন করলাম। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে একপেশেভাবে, আমার মনে হয় তার জীবনের পুনঃপাঠ করলে সেটি অনেক ক্ষেত্রে আমাদের দূর হয়ে যাবে। তো আমরা দেখলাম যে উম্মে হাবিবা এটি কোত্থেকে শিখলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকেই তো শিখলেন যে কীভাবে বাবার প্রতি রেসপেক্টটা রাখতে হবে, তিনি হোক অন্য ধর্মাবলম্বী। যাই হোক, এখান থেকে অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে আবু সুফিয়ান বের হলেন। মেয়ে তাকে ইস্তেকবাল করলেন, অভ্যর্থনা জানালেন, ওয়েলকাম করলেন, আবার তার মনোমত নয়, ইমানের জায়গা ছাড়ও দিলেন না, পুরোপুরি খুশি হতে পারলেন না, আবার একেবারে মেয়ে ছেড়েও দেয় নাই। যাই হোক, সেখান থেকে তিনি বের হয়ে তার যে মূল মিশন ছিল সেটি তিনি শুরু করলেন। প্রথমে তিনি গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে তাকে সালাম পেশ করলেন, করে বললেন যে আমি এসেছি আপনার সঙ্গে আমাদের যে হুদায়বিয়াতে সন্ধি হয়েছে সেই সন্ধিটাকে আমরা নবায়ন করার জন্য, পুনঃসন্ধি করার জন্য এসেছি। কারণ আবু সুফিয়ান বুঝতে পারছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় ভুল করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আর চুক্তি নবায়ন করতে যাবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম দিয়ে তাদের সঙ্গে কৃত চুক্তিকে পুনরায় চুক্তি করার জন্য, ওটাকে রক্ষা করার জন্য বা ওটাকে নবায়ন করার জন্য প্রস্তাব দিলেন। তার কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব না দিয়ে চলে গেলেন, রেসপন্স করলেন না। এই যে নীরবতার যে কত শক্তি অনেক সময়, এটি তার মধ্যে রীতিমতো ত্রাসের সৃষ্টি করলো, যে কিছুই বললেন না। তখন আবু সুফিয়ান চলে গেলেন। আপনি বললেন নীরবতার শক্তি, নীরবতা কি সবাই পালন করতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন এবং তিনি বলেছেন যে মান সামাতা নাজা, যে ব্যক্তি নীরব থাকে অনেক ব্যাপারে, অনেক ইস্যুতে, অনেক সময়ে
সে বহুবিধ সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারে। তো তার কাছ থেকে নীরবতার এই জবাব পেয়ে আবু সুফিয়ান চলে গেলেন আবু বকরের কাছে। তিনি আঁচ করতে আর তার কষ্ট হলো না যে লক্ষণ খুব একটা ভালো নয়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর তাকেও একই কথা বললেন সালাম দিয়ে, এবং বললেন তুমি একটু সুপারিশ করো ভাই আমার জন্য। তখন আবু সুফিয়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ধর্ণা দিলেন, দিয়ে তাকে বললেন ভাই তুমি আমার জন্য একটু আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করো, অর্থাৎ মুহাম্মদের কাছে সুপারিশ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কীভাবে তুমি কল্পনা করতে পারো যে আমি তোমার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তিনি চাইছেন না আমি জানি, সে ব্যাপারে তাকে সুপারিশ কীভাবে আমি করতে পারি, আমি তো তার মনোভাব বুঝি। তখন নিরাশ হয়ে চলে গেলেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে একই কথা, যে কিভাবে তুমি এটা কল্পনা করতে পারলে যে আমি আল্লাহ রাসূলকে তার ইচ্ছার বাইরে কোনো কিছু করার জন্য পরামর্শ দিতে পারি বা সুপারিশ করতে পারি তোমার জন্য। গেলেন আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর তিনি কিছুটা সফট ছিলেন এবং তিনি বললেন যে এটা সমাধানের পথে কীভাবে যাওয়া যায় একটু ইঙ্গিত দিলেন। তিনি বললেন, প্রাথমিকভাবে বললেন যে না, আমি কোনো পথ তোমার জন্য খোলা দেখছি না ভাই। তখন তিনি গেলেন ফাতেমার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বললেন যে তোমার ছেলে হুসাইনকে দিয়ে, হাসানকে দিয়ে, হাসান বা হুসাইনকে দিয়ে তুমি একটু সুপারিশ করাও না, তারা যেহেতু নাতি, নানা কাছে বললে একটু সুবিধা হবে। যদি তুমি এই কাজটা করতে পারো, এখানে একটা প্রলোভন দিলেন, যদি তুমি কাজটা করতে পারো তাহলে তোমার এই সন্তান আরব জাতির সর্দার হিসেবে প্রলোভন আমাদের কাছে সারা জীবন চির নেতৃত্বের আসনে সে থাকবে, আমরা থেকে নেতা হিসেবে মেনে নিব। দেখেন অনেক বড় একটা প্রলোভনের ব্যাপার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কূটনৈতিক জবাব দিলেন। জি, কূটনৈতিক চমৎকার করে জবাব দিলেন যে না, আমি ছোট বাচ্চাকে এই বিষয়ে এখনো বয়প্রাপ্ত হয় না যে ওরা এই বিষয়ে কূটনীতিক এবং এরকম একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা মানে কথা বলবে, এই বয়স তাদের হয়নি। অর্থাৎ আবু সুফিয়ানকে মুখের উপরে নাও করলেন না, আবার হাও করলেন না, চমৎকার একটা জবাব দিলেন। এরপরে তিনি আবার ফিরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার পর এবার একটু শক্ত করে ধরলেন তাকে, আমি কি করতে পারি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি একটা কাজ করতে পারো, মসজিদে নববীতে দাঁড়িয়ে ঘোষণা করো যে আমি তোমাদের কাছে আমাদের লোকদের, মক্কার মানুষদের নিরাপত্তার ঘোষণা দিলাম, এই কথা বলে সালাম দিয়ে তুমি চলে যাও। তখন তিনি বললেন যে এটা বললে কোনো কাজ হবে? হযরত আলী বললেন যে আল্লাহর শপথ করে বলছি আমার মনে হয় না কোনো কাজ হবে, তারপরেও তুমি কিছু একটা করো, এটা হলো তোমার জন্য আমার পরামর্শ, আর কিছু করার নাই। তখন তিনি সেই একই কাজ করলেন, মসজিদে নববীতে দাঁড়িয়ে সালাম দিয়ে সবাইকে, হে লোক সকল, আমি তোমাদের কাছে লোকদের নিরাপত্তার কথা বললাম, নিরাপত্তার ঘোষণা দিলাম, অর্থাৎ তাদের নিরাপত্তা চাইলাম, চেয়ে চলে গেলেন। কেউ কোনো জবাব দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই যে তদবির করলেন, আপনি নিশ্চয়ই আমাদের দর্শক মণ্ডলী নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আবু বকর, ওমর, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ফেরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, এবং সেখানে প্রলোভনের ব্যাপার আছে। আজকাল রাষ্ট্রীয় উচ্চ লেভেলের কাজ তো অনেক পরের কথা, ছোটোখাটো বিষয়গুলোতে আপনার তদবির যেটাকে আমরা বলি, এই তদবির করতে গেলে খুব সহজেই আমরা সামান্য কিছু প্রলোভন দিয়েই সেই কাজটা আমরা কিন্তু হাসিল করতে পারি। এই একটা দৃশ্য আমরা চতুর্পাশে দেখতে পাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন এই ধরনের ইস্যুতে গোটা আরব জাতির নেতৃত্বের প্রলোভন, এই বিষয়টা কি খুব সহজ কিছু? মানে তোমাকে আমরা আমাদের সর্বোচ্চ আসনে বসাবো, এরকম একটা লোভনীয় অফার, কিংবা অন্যদের কাছেও যে একটা বন্ধুত্বের অফার এবং আরও এখান থেকে সুযোগ গ্রহণ করার চেষ্টা যেটা ছিল, বা সুযোগ যেটা ছিল, সম্ভাবনা যেটা ছিল, সবগুলোকে ছাপিয়ে নীতি এবং আদর্শের ক্ষেত্রে কি পরিমাণ অটল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা, যে না, আমরা কেউ এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দিব না। তো এখান থেকে তাদের আদর্শিক যে শক্তিটা, সেটা কিন্তু বোঝা যায়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে তিনি নিরাশ হয়ে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে চেষ্টা করছিলেন খুব গোপন রাখার, যে তিনি মক্কা অভিযান করতে যাচ্ছেন। হযরত আয়েশাকে বললেন, তার জীবনসঙ্গিনীকে বললেন, তুমি একটু গোছগাছ করে লাগেজ রেডি রাখিও, এবং এ বিষয়ে কোনো কথা কারোর যেন বুঝতে না পারে। আবু বকর বাসায় ঢুকলেন, বাবা তো মেয়ের বাসায় ঢুকবেনি, ঢুকে দেখলেন যে আরে সব কিছু লাগেজ টাগেজ প্রস্তুত। বললেন অন্যরকম পরিবেশ, কী ব্যাপার, মানে সফরের আবহ দেখতে পাচ্ছি, কোথায় কোন দিকে যাওয়া হচ্ছে? তখন হয়তো আয়েশা বললেন, আমি কিছুই জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবীদের যে সৌজন্যতা এবং তাদের যে ভদ্রতা ছিল আমরা এখানে লক্ষ্য করতে পারি, যে তিনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু জিজ্ঞেস করতে যান নাই। কারণ নবীজি যেটা তার স্ত্রীকে বলেন নাই, সেটা আমি কেন বলতে যাব? তিনি তো শ্বশুর ছিলেন, অনেক দিক থেকে সিনিয়র ছিলেন, তিনি চাইলে বলতে পারতেন, কিন্তু নবী কৌতূহলটা প্রকাশ করেন না। অর্থাৎ সিনিয়র এবং গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, সম্মানীয় কোনো ব্যক্তি থাকলে
তিনি কোনো কিছু বলতে চাইছেন না, তারপর সেটা প্রিয় করার দূরের কথা, ওখান থেকে নিজেকে এখান থেকে কি আচরণগত সৌজন্যতা, আমি সেটাই বলছি, সাংস্কৃতিক যে একটা আভিজাত্য এগুলো তো শেখার বিষয় আছে। তো এটা তিনি করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জন মানুষকে দিয়ে একদিকে মুভ করালেন যে তোমরা সবাই সেদিকে যাও, ছোট একটা দলকে পাঠালেন, ছোট একটা দলকে, এবং লোকদেরকে মদিনায় জানাই দিলেন যে আমরা সফরে বের হতে যাচ্ছি, যাতে করে কেউ বুঝতে না পারে যে তিনি মক্কা অভিমুখে অভিযান করতে যাবেন। এই জন্য লোকগুলোকে অন্যদিকে পাঠালেন, তিনি যাবেন একদিকে, তাদেরকে পাঠালেন আরেক দিকে। এটা একটা কৌশলগত অভিযান। তিনি যখন সেদিকে পাঠালেন যাতে করে সবাই দৃষ্টি সেদিকে যায়, ফোকাস সেদিকে যায় যে উনি বোধহয় এই রুটে যাচ্ছেন, কারণ যেহেতু অগ্রবর্তী দল পাঠিয়ে দিলেন। এরপর তিনি সবাইকে প্রস্তুত করে আপনার মক্কার দিকে রওনা দিবেন মোটামুটি প্ল্যান করেছেন, জানাজানি হয়ে গেল। এর মধ্যে তিনি রওনা দিবেন, এর মধ্যে হাতিব ইবনে আবি বালতাআ একজন মুসলিম এবং সাহাবী, তিনি তার কিছু ব্যক্তিগত দুর্বলতার জায়গা থেকে, তার পরিবারের লোকজন মক্কা আছে, সেই জায়গা থেকে তিনি মক্কাবাসী তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি একটা চিঠি লিখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আসছে মক্কা অভিযান করার জন্য। একজন মহিলাকে কিছু পারিশ্রমিকের বিনিময় তাকে চিঠিটা দিয়ে বলেন এটা মক্কায় পৌঁছায় দাও। ভদ্রমহিলা তার চুলের মধ্যে, চুলের খোপার ভেতরে চিঠিটা খুব কৌশল করে চিঠিটা লুকিয়ে নিলেন, নিয়ে রওনা দিলেন। আল্লাহ নবী ছিলেন, তিনি যে আল্লাহর পাঠানো দূত ছিলেন, সেজন্য আল্লাহর রাব্বুল বিভিন্ন ঘটনাবলী দ্বারা সেটি প্রমাণ করেন। তার মধ্যে থেকে একটি ঘটনা ছিল এটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন যে এই ঘটনা কিন্তু ঘটছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সহ কয়েকজন সাহাবীদের একটি দলকে বললেন খুব দ্রুত তোমরা ধাওয়া করো, এবং জায়গার নাম বলে দিলেন, অমুক জায়গায় গেলে একজন মহিলাকে পাবে কোন একটা সাওয়ারিতে আহরণরত, এবং তার কাছে চিঠি আছে, মক্কাবাসীর কাছে আমাদের এই অভিযানের সংবাদ অগ্রিম কেউ পৌঁছে দিচ্ছে, চিঠিটা তোমরা উদ্ধার করে আনো। গেলেন তারা, মহিলাকে আটক করলেন, করে বললেন যে তোমার কাছে চিঠি আছে, তুমি আমাদের রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার করছো, সেই অভিযোগ তোমার পরে আছে, তুমি বের করো। ভদ্রমহিলা সব কিছু দিলেন, লাগেজ টাগেজ দেখে কিছুতেই পাওয়া গেল না, তিনি বললেন নাই, অস্বীকার করলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহী থেকে প্রাপ্ত হয়ে বলেছেন, ওহী সংবাদের ভিত্তিতে বলেছেন, এটা মিথ্যা হতে পারে না। তিনি বললেন যে তুমি হয় চিঠি দিবে, আর না হলে আমরা বাধ্য হব তোমাকে আমরা সব পুরো দেহ তল্লাশি করতে। তখন ভদ্রমহিলা নিরুপায় হয়ে চিঠিটা বের করে দিলেন। তো এখানে তারা দেখতে পেলেন যে হাতিব ইবনে আবি বালতাআ চিঠিটা লিখে পাঠালেন। এই ঘটনা, ঐতিহাসিক ঘটনা তো বলে দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড করতেন, ওহী আসতো এবং ফেরেশতারা তো ওহী নিয়ে আসতেন, ফেরেশতাদের সাহায্য, মানে ফেরেশতাদের সাহায্য, ওহীর বার্তা, এই ঘটনা স্পষ্ট হয়ে যায়। কিন্তু তিনি আল্লাহর দূত যে, সেগুলোর প্রমাণ এই ঘটনাগুলো, এবং আল্লাহ তাআলা তো প্রতি মুহূর্তেই যে প্রমাণ দিয়ে দিবেন তা তো নয়, তার জীবনের পরতে পরতে বিভিন্ন ভাঁজে ভাঁজে দেখা যায় এই ধরনের অলৌকিকত্ব, এই ধরনের মানে উনি চ্যালেঞ্জে মোকাবেলা করছেন, পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন, তখনই আল্লাহ সাহায্য, যখন যোগ্য হবেন তখন আল্লাহ সাহায্য আসবে এবং ফেরেশতারা সেই সাহায্য নিয়ে এসে যান। তো এটা মুআজিজা বলা হয় এটাকে, অলৌকিকত্ব, অর্থাৎ নবীর নবুয়াতের প্রমাণ, তিনি যে আল্লাহর দূত তার একটা প্রমাণ এটি। তো যাই হোক, এই চিঠি নিয়ে আসা হলো। আসার পরে তো সাহাবীরা যখন জানতে পারলেন, জানাজানি হলো যে এটা তাদেরই একজন চিঠি লিখেছেন, হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা, খুব বেশি পরিচিত বা সিনিয়র কোনো সাহাবী নন তিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাতিলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব থাকতেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অনুমতি দিন, আমি মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। সে রাষ্ট্রের গোপন তথ্য, রাসূলের গোপন তথ্য, আল্লাহ রাসূলের গোপন তথ্য সে পাচার করছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাস্টিস, তার যে অ্যাবসলিউট জাস্টিস ছিল, লক্ষ্য করেন যে এই ঘটনায় বিনা বিচারে, বিনা চিন্তায়, যেহেতু তার নাম লিখিত চিঠিতে তার হাতের লেখা পাওয়া গেছে, তিনি রাষ্ট্রের গোপন তথ্য পাচার করছেন, তখন তাকে আর জিজ্ঞেস করার দরকার নাই, কিন্তু তিনি তাকে কথা বলার সুযোগ দিলেন। পৃথিবীতে আমরা ন্যায় বিচার নিয়ে অনেক কথা শুনি, বলি, চর্চা করি, কিন্তু সেই 1450 বছর আগের সে পৃথিবীর তখনকার বাস্তবতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ঘটনা, অভিযুক্ত ব্যক্তিটাকে পূর্ণ স্বাধীনতা দিলেন যে তুমি তোমার বক্তব্য বলো, তোমার কি বলার আছে। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার সেখানে আছে, তাদের প্রতি সিম্প্যাথি, তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা যেন সেফ থাকতে পারে, আমি সেজন্য আসলে চিঠিটা পাঠাইছি। আপনি বা আল্লাহ রাসূল বা মদিনা বা মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কিছু করার, আমি এখনো মুসলিমই আছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর বারবার তিনি যখন খুব রেগে যাচ্ছিলেন যে এত বড় স্পর্ধা, সে এরকম কাজ করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, সে এমন একজন মানুষ যে বদরে উপস্থিত হয়েছে। আর বদরে উপস্থিত হওয়া সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছে জানো? আল্লাহ বলেছেন, ই'মালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম,
তোমরা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছো তোমাদের মর্যাদা এত বেশি যে এই একটি অভিযান ইসলামকে সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য প্রথম ধাক্কা দিতে সক্ষম হয়েছে। এই অভিযানে যারা অংশগ্রহণ করেছে তারা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছেন যে আল্লাহ বলেছেন এ আমালু মা শিতুম, তোমরা যা খুশি করো, কদ গফরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিয়েছে। এটা মানব ইতিহাসে অন্য কারোর জন্য এরকম অগ্রিম ক্ষমার কথা বলা নাই, শুধু তাদের জন্য বলা হয়েছে। তো এরকম একজন মানুষ তুমি তাকে হত্যা করতে যাবে, সেই মুসলিম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টাকে মার্জনা করে দিলেন এবং তার ব্যক্তিগত সিম্পেথি পরিবারের প্রতি যেটা থেকে তিনি করেছেন মার্জনা করে দিলেন। এখানে একটি বিষয় বোঝার মতো, এমন একটা পরিস্থিতি, সেই মুসলিমের পরিবার মক্কায় কাফেরদের ঘরের মধ্যে আছে, অনুকম্পা চান। এখানে আবার অনুকম্পার কি একটা চিঠি দিয়ে সাহায্য করা, আবার মুসলিম হিসেবে থাকতে হবে, অন্তর্গত অবস্থা, এই এতগুলি বিষয়কে উপলব্ধি করে রাসূল ইসলাম যে ক্ষমার বার্তা দিলেন, এখানে আবার প্রমাণ হয় তিনি রাসূল, তিনি ওহী দ্বারা পরিচালিত হন রহমতুল্লাহ আলামিন। তো এই বিষয়ে আমরা আর আলোচনা যেতে পারবো না, কারণ আমাদের হাতে আর সময় নেই। পরবর্তী পর্বে ইনশাল্লাহ এ বিষয়ে আমরা আরও গূঢ় যে তথ্য আছে সেগুলো জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের বিষয় ছিল রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিনের জীবনের যে ঘটনাগুলো, সেগুলি কি শুধুই ঘটনা? সেখানে মানবিক বিবেচনা যেমন আছে, ওহীর কথা আসে, সাধারণ মানুষ হিসেবে যারা ওহী পান না তাদের স্বাভাবিক যে প্রতিক্রিয়া, সে ঘটনা আছে। এতগুলি বিষয় একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চার মাধ্যমে আমরা জানতে পারি। এই বহুমাত্রিক আলো অন্য কোনো মানুষের জীবন থেকে পাওয়া যায় না। এই বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে। উপলব্ধি করলে আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠে অগ্রসর হব, গভীর মনস্ক হব, যে বিষয়টি আমাদের জীবনযাপনে আজ অনুপস্থিত। এখানে আমাদের দুর্বলতা, এখানে আমাদের ট্র্যাজেডি, এখানে আমাদের পিছিয়ে পড়ার মূল কারণ। এই বিষয়গুলিকে আমরা উপলব্ধি করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।